itel A60s দাম মাত্র ৮৯৯০ টাকা। এই দামে itel A60s দিচ্ছে 4GB RAM আর 64GB স্টোরেজ। 1000 টাকা বাড়ালে সেটা হয়ে যাবে 128GB স্টোরেজ। সেই সাথে রয়েছে বড়সড় একটা ডিসপ্লে আর 5000 mAh এর ব্যাটারি। itel বলছে তারা এই ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং স্টোরেজে একটু বেশি ফোকাস করেছে যাতে কম দামে ক্রেতারা একটু বেটার মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স পায়। বাট আমরা তো আর এই তিনটা প্যারামিটার বসে থাকবো না, আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা, যেমন পারফরমেন্স, তারপরে ক্যামেরা কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে এই ফোনটার বিস্তারিত সকল কিছু নিয়ে আপনাদের সঙ্গে তোর বললাম না এরকম করলে দিবি, আর দিস না কেন? দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলেন শুরু করে ফেলি। ফোনের ডিজাইনটা নিয়ে একটু শুরুতে আপনাদের সঙ্গে কথা বলি, এবং পেছনে দেখতেই পাচ্ছেন তারা বিশেষ একটা প্যাটার্ন ইউজ করেছে যেটা কিছুটা ম্যাট ফিনিশ, আবার ক্যামেরা হাউজিংটা একটু গ্লসি ফিনিশ দিয়েছে তারা। সব মিলিয়ে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাট ফিনিশ হওয়ার ফলে এখানে হাতের ছাপ খুব একটা লেগে থাকবে না, বাট স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বক্সের মধ্যে যে প্রোটেক্টিভ কেস তারা দিয়ে দিয়েছে সেটা ব্যবহার করার পরামর্শ রইল। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা খেয়াল করলাম, তারা ক্যামেরা হাউজিং এর ভেতরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বসিয়েছে। ডিজাইনের পাশাপাশি আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল মনে হয়েছে। মানে হচ্ছে যাদের হাত থেকে ঘন ঘন ফোন পড়ে যায় তাদের খুব একটা টেনশন করা লাগবে না। মাত্র 10,000 টাকার ফোন হলেও তারা চেষ্টা করেছে খুবই মিনিমালিস্টিক বেজেল দেওয়ার। বিশেষ করে আমার চোখে পড়েছে যে বটম বেজেলটা অনেক কম, যেটা 15-16 টাকা দামের ফোনে আমরা দেখে থাকি। সেলফি ক্যামেরা হাউজিং এর জন্য তারা ডিউডপ নচটা ব্যবহার করেছে। এই বাজেটে আসলে এর চাইতে বেটার কিছু আশা আমিও করিনি। সো খুবই বেসিক ফিচার রয়েছে ডিজাইনের ক্ষেত্রে, মানে ফ্যান্সি তেমন কোনো কিছু নাই, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নাই, তারপরে টাইপ সি পোর্ট নাই। একদম অর্ডিনারি ফিচার আপনাকে এই ফোনটা দেবে, কারণ দাম কম, সুতরাং এইসব জিনিস একটু মেনে নিতেই হবে। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ইম্পর্টেন্ট, এবং এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ব্যালেন্সড পেয়েছি আমি। ওজন মাত্র 190 গ্রামের মতো। এত বড় একটা ফোন, এত বাল্কি, তারপরেও কিন্তু 190 গ্রাম ওজন বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। যেহেতু এই ফোনটা মাল্টিমিডিয়া কনজামশনের জন্য বিশেষভাবে বানানো, সুতরাং আমরা একটু মাল্টিমিডিয়া কনজামশন করেই দেখলাম। প্রথমত ডিসপ্লেটা বেশ বড় সড়ো, এই কারণে বেশ ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি। পাশাপাশি এর ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। 6.6 ইঞ্চির একটা HD+ রেজুলেশনের প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা IPS টেকনোলজির। কালার যথেষ্ট ইমপ্রেসিভ, অন্তত ইনডোর কন্ডিশনে। আউটডোরে গেলে একটু স্ট্রাগল আপনাকে করতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, ফেসবুকেও তো এখন অনেক রকম ভিডিও দেখা যায়, সেগুলো দেখেছি। পাশাপাশি কিছু মুভি ফাইল প্লে করার চেষ্টা করেছি। ওভারঅল এর এক্সপেরিয়েন্স বেশ ভালোই ছিল। মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের জন্য সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলে ম্যাটার করে। সো আমরা এই জিনিসটাও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, এবং টু বি অনেস্ট আমি সারপ্রাইজড হয়েছি, কারণ এত কম দামি একটা ফোনের কাছ থেকে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমি আশা করি নাই। অনেক নামি দামি ফোনেও আমরা দেখেছি যে এই জায়গাটাতে খুব একটা সুবিধা পাওয়া যায় না, বাট আইটেল যেটা করেছে তারা লাউড স্পিকার কোয়ালিটি অসাধারণ করেছে। সো টোটালি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য এটা একটা আইডিয়াল ডিভাইস হতে পারে আপনার জন্য। ভালো সাউন্ড কোয়ালিটি, ভালো ডিসপ্লে, বড় ডিসপ্লে, কম বেজেল ইত্যাদি ইত্যাদি। বাট ঝামেলা হয়ে গেছে অন্য একটা জায়গায়। এই ফোনের হার্ডওয়্যার সেকশনে এসে একটু মানে মিক্স একটা ফিলিং আমার হয়েছে। সেটা হচ্ছে ইউনিএসএসির খুবই এন্ট্রি লেভেলের একটা চিপসেট তারা ব্যবহার করেছে, যেটা হচ্ছে SC9863A। এই একই চিপসেটটা আমরা তাদের আগের ফোন P40তেও দেখেছিলাম, এবং এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। আসলে 10,000 টাকা দামের একটা ফোনে অনেক কিছু আশা করা যায় না, সেটা যেমন ঠিক আছে, তারপরে আমার মনে হয় যে তারা চাইলে এখানে G35 এর মতো এন্ট্রি লেভেলের চিপসেট দিতে পারতো, তাহলে ওভারঅল বেশ ভালো ব্যালেন্সড একটা পারফরমেন্স পাওয়া যাইতো। তবে এখানে তারা কমতি রাখে নাই র্যাম এবং রমে। সম্ভবত 10,000 টাকার নিচের কোনো ফোনে এই প্রথম 4GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন, এবং চাইলে তো আপনি মেমোরি কার্ড ব্যবহার করে আরও বাড়াতে পারবেন। এখানে বাহবা দিতে হয় আইটেলকে। তারা অ্যান্ড্রয়েড 12 এর লাইট ভার্সন ব্যবহার করেছে, সেই সঙ্গে ব্যবহার করেছে itel OS ভার্সন 8.6। এবং পারফরমেন্স সেকশনে এসে আসলে দামের কথা মাথায় রাখলে মেনে নিতেই হয়, বাট কিছু কিছু জায়গায় বেশ ভালোই হিকআপ ল্যাগ আমরা পেয়েছি। বিশেষ করে গেমিং এর সময় খেয়াল করে দেখলাম যে ফ্রি ফায়ার যখন খেলতে যাবেন তখন যথেষ্ট ল্যাগি হয়ে যাবে ফোনটা। পারফরমেন্স অতটা ভালো আমরা পাই নাই। গ্রাফিক্স কোয়ালিটি, ফ্রেম রেট আপনাকে অনেক কম্প্রোমাইজ করে খেলতে হবে। বাট ওভারঅল অন্যান্য টুকটাক যে সমস্ত গেম আছে, ছোট ছোট গেম, যেমন ফ্রুট নিনজা, টেম্পল রান, সাবওয়ে
সার্ফার, ক্যান্ডি ক্রাশ ইত্যাদি ইত্যাদি গেম খেলতে খুব একটা সমস্যা আপনার হবে না। আর একজন বেসিক ইউজার একটা এই দামের ফোনের কাছ থেকে যেটা প্রত্যাশা করে, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবে কন্টেন্ট দেখা বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তথ্য আদান প্রদান করা, কথা বলা, এই সমস্ত কাজে খুব বেশি অসুবিধা হবে না। তবে এক ওপেনিং টাইম এবং মাল্টিটাস্কিংটা একটু ল্যাগি মনে হয়েছে আমার কাছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাদের কেএসপির মধ্যে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি তারা এতে ব্যবহার করেছে, বাট ঝামেলা হচ্ছে যে ভাই মাত্র 10 ওয়াটের একটা চার্জার তারা বক্সের মধ্যে দিছে, সুতরাং ফোনটা চার্জ দিতে আপনার 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন ব্যাকআপের কথায় আসি। আপনি যদি হেভি ইউজার হন তাহলে একদিন আপনি পার করে দিতে পারবেন, আর যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিন অনায়াসে যাবে। আর এই প্রসেসরটা আসলে 28 ন্যানোমিটারের, এই কারণে ব্যাটারি কনজাম্পশনটা একটু বেশি হয়। যদি প্রসেসরটা আরেকটু তারা 12 ন্যানোমিটার দিতে পারতো তাহলে কনজাম্পশন আরো অনেক কমে যেত। এনিওয়ে, একটা এন্ট্রি লেভেলের ফোন, কিছু জিনিস দিলে কিছু জিনিস তো দেওয়া যাবে না, এটাই স্বাভাবিক। চলেন আমরা ক্যামেরা নিয়ে একটু কথা বলি। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা সেটআপ, 8 মেগাপিক্সেল রেয়ারে আর সামনে 5 মেগাপিক্সেল। ছবির কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। শুরুতে আমি আসলে অনেক বেশি খারাপ হবে ভেবেছিলাম, কিন্তু ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে তারা এখানে বেশ ভালো একটা সেন্সর ব্যবহার করেছে। যদিও পোর্ট্রেট ফটোগ্রাফিতে খুব একটা সুবিধা করতে পারে না, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারে না ঠিক মতো, মাঝে মাঝে আপনাকে ব্লার করে ফেলবে, বাট ওভারঅল অন্যান্য যে সমস্ত ছবি যদি যথেষ্ট আলো দিতে পারেন বেশ ভালো লেগেছে আমার কাছে। যথেষ্ট ডিটেল পেয়ে যাবেন, এবং যদিও এখানে কিছু কিছু ছবিতে একটু ওয়াশড আউট হয়ে গিয়েছে, বাট ওভারঅল আমার কাছে বেশ আই প্লিজিং লেগেছে ছবিগুলো, কনসিডারিং দ্য বাজেট। বাট ঝামেলা এক জায়গায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সপোজার কন্ট্রোলে বেশ স্ট্রাগল করে এই ক্যামেরা। দাম হিসেবে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশ ইমপ্রেসিভই ছিল আমি বলবো। যথেষ্ট ডিটেইলে দেখা পেয়েছি, সেই সঙ্গে ওয়ার্ম একটা টোন, যেটা নর্মালি 15-16 হাজার টাকার ফোনে আমরা দেখে থাকি। সো ওভারঅল আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে এর কোয়ালিটি আপনাকে খুশি করতে বাধ্য। আমার কাছে এই ক্যামেরাটা বেশ ইমপ্রেসিভ লেগেছে এই ফোনের। আচ্ছা, এইবার কিছু জিনিস নিয়ে তো একটু সমালোচনা করতেই হয়। প্রথম যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে 2023 সালে সেই মাইক্রো ইউএসবি জিনিসটা আমি দেখতে চাই না। টু বি অনেস্ট, আমার বাসায় আপনি মাইক্রো ইউএসবি তেমন কিছু খুঁজেই পাবেন না। প্রত্যেকটা ডিভাইস, এমনকি ছোট ছোট যে লাইটগুলো আমার আছে, হ্যাঁ, শুটিংয়ের সময় আমরা ব্যবহার করি, সেগুলোতেও টাইপ সি পোর্ট এখন ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই জিনিসটা আমার মনে হয় চেঞ্জ করা দরকার। পাশাপাশি এর যে চিপসেট, 10,000 টাকা বেশ ভালো একটা বাজেট। অনেকের কাছে 10,000 টাকা অনেক, যেটা হয়তো মোবাইল কোম্পানি বুঝতে চায় না জিনিসটা। হ্যাঁ, সো এই বাজেটে আমার মনে হয় আরও বেটার চিপসেট দেওয়া যাইতো, G35ও দেওয়া যাইতো। সো নেক্সট টাইম আইটেল এই জিনিসটা কনসিডার করবে, এটা আমাদের বিশ্বাস। র্যাম আর রম একটু কমাই দেন ভাই। একটা ফোনের ক্ষেত্রে চিপসেটের গুরুত্ব সব থেকে বেশি। আপনি প্রসেসর দুর্বল দিয়ে র্যাম আপনি 100 GB করে দিলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সুতরাং প্রসেসরটা আপনাকে বেটার করতে হবে। এনিওয়ে, যারা 10,000 টাকা বাজেটের নিচে বেশি স্টোরেজ চাচ্ছেন, বেশি ডিউরেবল একটা ফোন চাচ্ছেন, স্টাইলিশ, এভারেজ ক্যামেরা থাকবে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এবং ওভারঅল ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তাদের জন্য আইটেলের A60s ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে। কিছু জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে ভাই, জীবনটাই কম্প্রোমাইজ, বুঝছেন। আপাতত এখানে বিদায় নিচ্ছি। ছোট্ট একটা ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই ফোনটা কেমন লাগলো আপনার দৃষ্টিতে, এই ফোনের কোন জায়গায় কমতি আছে বলে মনে হয়, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।